তো বিগত সময় আমরা মূলত কোনো একটা ডাটা ফর্মে কিভাবে ইনসার্ট করে এবং সেটা কিভাবে ফেস করে এবং সেই সাথে হচ্ছে কিভাবে ওই ডাটা থেকে ডিলিট করে এগুলো আমরা দেখাইছি এবং আপডেট করা এগুলো আমরা অলরেডি দেখাই ফেলছি। তো আগে আমাদের লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত করেছিলাম সেটা যদি একটু আমি করি, অল ইউজারে যাই, এই পেজটাতে যাই, এরকম ছিল রাইট। হয়তো বা টেবিলটা একটু ছিল, বর্ডার ছিল, ঠিক না? তো আমরা একটু বর্ডার দিয়ে দেখাই, যদিও বর্ডার আমাদের লাগবে না, এরকম ছিল জাস্ট বর্ডার অন, এরকম ছিল। একটু আমরা এখন আউটপুট দেখি, দেখো এরকম ছিল, এই তো। আচ্ছা, এখন আমরা চাইতাছি এটাকে একটু সুন্দর jQuery মাধ্যমে আমরা এখানে সার্চের অপশন থাকবে, এখানে ফিল্টারিং বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই টাইপের সবগুলো অপশনগুলো থাকবে। আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম সাজাইতে পারবো। তো এই জিনিসটা করার জন্য মূলত আমাদের কি লাগবে, আমাদের অবশ্যই হচ্ছে যে আমাদের ডাটা টেবিল লাগবে, jQuery ডাটা টেবিল। তো এটা jQuery অনেকগুলো ভার্সন আছে, মানে ডাটা টেবিলের নতুন নতুন আপডেট হয়েছে। যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে কিন্তু আমরা jQuery ডাটা টেবিল সেটা পেয়ে যাই। এখানে হচ্ছে গেলে আমরা কিন্তু এই যে jQuery এই সিস্টেমটা পাই, এখানে সার্চ দিলে। তা আমি যেটা করেছি যে আমি বেশ কিছু প্রবলেমে পড়েছি বা ছাত্র অনেক সময় আগে পরের ব্যাচগুলোতে পড়েছে, তো সেই জন্য আমি যে আগের যে ভার্সনগুলো আছে সেই ইনস্টলের সিস্টেমগুলো এখানে সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে কিভাবে, কিন্তু অনেক সময় এগুলো দিলে লিঙ্কগুলো প্রপারলি কাজ করে না অথবা সঠিক এক এক জায়গায় আছে। তো এই জন্য আমি যেটা করেছি, আমি যদি আমার এখানে লিখি যে ডাটা টেবিল .NET এক্সটেনশন বাটন এক্সাম্পল ইনিশিয়াল এক্সপোর্ট, তো এইটা এই লিঙ্কটাতে যদি আমি যাই, এই লিঙ্কটাতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে এই যে আমাদের এই এক্সটেনশনের মধ্যেই গেলে মূলত এটা আছে। এই লিঙ্কে গেলে আমরা কি সুন্দরভাবে পাচ্ছি, যেমন জাভাস্ক্রিপ্টে আমার কোন জিনিসটি ইনক্লুড করতে হবে এবং কোন লিঙ্কগুলো দিতে হবে সবগুলো দেওয়া আছে। আবার HTML এ ক্লিক করার পর HTML এর প্যাটার্নটা কিভাবে সাজাইতে হবে, যেমন আমাদের প্রথমে এই আইডি হিসেবে এক্সাম্পল নিতে হবে ডিসপ্লে। তো এই অংশটুকু আমরা নিয়ে নিতে পারি এই আমাদের যে টেবিলের মেন ইসে। আর এগুলো তো আমাদের টেবিলের প্যাটার্নটা ওই যে টি হেড দিয়ে তারপরে ওই হেডিং রোটা নিতে হবে, এরপর বডির মধ্যে আমরা লুপ চালাইয়া আমাদের ডাটাবেস থেকে ডাটা আনবো, এই তো। এখন সেটা আমি যদি একটু প্র্যাকটিক্যালি যে আমাদেরটা কীভাবে ওয়েলটা এইভাবে সাজানো আছে কি না, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। তবে ডাটা টেবিল দিলে বর্ডার আর দেওয়ার দরকার নেই, বর্ডার দিলে দেওয়া যেতে পারে কিন্তু আমি মনে করি দেওয়ার দরকার নেই। আর আইডিটার মধ্যে আমরা আইডি দেবো, এই যে টি হেড শুরু শেষ, এবং এর মধ্যে একটা আমরা টিএসটা দিয়ে দিলাম, এরপরে টি বডি শুরু হয়েছে এবং এই শেষ হয়েছে। আর এর মাঝে যে আমরা লুপ চালাইয়া ডাটারে ধরছি, ডাটাবেস থেকে ধরে সেইটাকে আমরা একটা রোয়ের মধ্যে রেখে তারপরে এগুলো ফেস করাই দিছি, রাইট। আচ্ছা, এখন আমাদের চলে আসি যে আমাদের যে ডাটা টেবিল, আমি ঠিক এখানে যেই লিঙ্কটা আপনারা দেখতেছেন এই যে এই জায়গায়, সরি এই জায়গায়, এই জায়গায় যে দেখতেছেন যে এই কোডটা আমি নিছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, এবং এই জায়গায় আমি একটা করে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এইভাবে ধরে ধরে আমি একটা করে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক এখানে বসাই দিছি, যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে আমি সবগুলো বসাই। দেন আমি এটা নিচে স্ক্রিপ্টের কোডটা নিছি, এটা আমি চাইলে অন্য আর একটা ফাইল খুলেও নিতে পারি, আবার এখানেও নিতে পারি। তো এরপরে আমি এই যে এতটুকু দিছি, তা আমি দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে ওই যে পিডিএফ ওগুলো ছাড়া, আর একটা ওইটা সহ। এই এতটুকু কোড হচ্ছে ওইটা মানে পিডিএফ ছাড়া, আর এইটা হলো রিপোর্টটা হচ্ছে এই যে পিডিএফ দেখা যাচ্ছে যে কি কি বাটন থাকবে উপরে, অর্থাৎ এই যে এখানে কি কি বাটন থাকবে এই জায়গায় সেটা আমরা দেখব। তা আমি এখন তোমরা যদি মনে করো রিপোর্টটা দেখতে চাও অর্থাৎ ওই বাটন সহ, তাহলে তোমরা এই আইডিটা জাস্ট তোমাদের ওই যে টেবিল যে সাজাইছাও এই জায়গায় কিন্তু সুন্দর করে দিয়ে দিবা, অর্থাৎ এই যে উপরে আইডিটা ফাঁকা আছে আইডিটা বসাই দিবা। আর বর্ডার আপাতত আমাদের লাগবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিছিলাম, তো এটা দিলাম। এখন যদি আমরা এখানে ভালো কথা, এটা রিলোড দেওয়ার আগে তোমাদের আর একটা জিনিস বুঝিয়ে নেই, যেমন এখানে কিন্তু সিএসএস এর লিঙ্ক আছে, সিএসএস এর দুইটা লিঙ্ক আছে, এই দুইটা কপি করে আমরা দিয়ে দিছি কোথায়, এই যে দেখো হেডের উপরে, ঠিক আছে কি?
তো এই দুইটা না দিলে কিন্তু তোমার প্রপারলি কাজ করবে না, ঠিক আছে। তো এখন যদি আমি রিলোড দেই দেখবা যে সুন্দর করে কিন্তু আমার পিডিএফ এটা সহ চলে আসছে। জাস্ট যেহেতু এটা অলরেডি একটা লাইব্রেরি বা যে কোনো লাইব্রেরির মাধ্যমে দেওয়া আছে ডাটা টেবিল কীভাবে ইউজ করতে, এই জন্য আমার আর এটা নিয়ে গবেষণা। তবে এখানে অনেক মডিফিকেশন করা যায় যেগুলো আমি পরবর্তীতে প্রজেক্টের মধ্যে প্রবলেমে পড়বো বা তোমরা পড়বা, সেটা আমি সলভ করে দিব এবং ওই শেখাটা মনে থাকবে। আর এখন এটা ওইভাবে মনে জাস্ট কীভাবে যে করে কাজ করে ততটুকু আমি দেখাই দিলাম। এরপর চলে আসো যে এটা দিলাও, কিন্তু এখন আমি চাইতেছি যে ওই যে এক্সাম্পলটা দিব, অর্থাৎ এই যে এই আইডিটা দিব শুধু। তো এইটা আমি এইটার ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই যে কোলন, এই কোলনের নিচে কিন্তু দিতে হবে যদি দুইটা একসাথেই কোডে রাখতে চাও। তো এক্সাম্পলটা আমি যদি এখানে দিয়ে দিই দেখবা যে সুন্দর করে কিন্তু আমার ওই স্বাভাবিক কোডটা কাজ করবে। এই দেখো স্বাভাবিক কোডটা, ঠিক আছে, শুধু সার্চ আর হইলো এইটা। ওকে, আমি কি বুঝাইতে পারছি? তাই হলো আমাদের যে করির কোড।